Hi everyone, welcome to Online Job Update. WBHRB স্টাফ নার্স গেট টু রিগার্ডিং একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট অফিসিয়াল নোটিফিকেশন এবং কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা জিএনএম আছো, বিএসসি আছো বা পোস্ট বেসিস বিএসসি আছো, সকল ক্যান্ডিডেটেরই একটা মনে সংশয় থাকছে যে এই বছর 2025-এ তোমাদের কি সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনা কতটা আছে, এবং সেই রিগার্ডিং কিন্তু একটা অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে যে তোমাদের সেকেন্ড লিস্ট বা অ্যাডিশনাল লিস্টের প্রবাবিলিটি কতটা আছে এবং এলেও কবে আসতে পারে সেই রকাত আপডেট প্রোভাইড করা হবে তোমাদের সাথে। এবং তোমাদের বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটদের আজই তোমাদের ইন্টারভিউ শেষ হয়ে যাচ্ছে, মানে 28 তারিখে। 29 তারিখ থেকে কিন্তু জিএনএম ক্যান্ডিডেটদের ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে, মানে গতকাল থেকে। তো জিএনএম ক্যান্ডিডেটরা ইন্টারভিউর জন্য কী কী ডকুমেন্টস ক্যারি করবে, তাছাড়া তোমাদের জিএনএম বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটদের ফাইনাল লিস্ট কবে প্রকাশ হতে পারে এবং তোমাদের যে সিবিটি বেস এক্সামের রেজাল্ট কবে তোমরা দেখতে পাবে যে কে কত নাম্বার পেয়েছো, সমস্ত রকম আপডেট থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে 24/1/2026-এ তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে বোর্ড কিন্তু ইন্টারভিউর প্রসেস জানিয়ে দিয়েছে এবং আশা করি সকলেই এই নোটিফিকেশন দেখে নিয়েছো। এবং তোমাদের কিন্তু 29/1/2026 থেকে 12/2/2026 পর্যন্ত ইন্টারভিউ শিডিউল করা হয়েছে জিএনএম মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। আজকে এই নোটিফিকেশনটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো না, এখানে শুধু যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে তোমাদের কালকের থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে এবং ইন্টারভিউর জন্য তোমাদের কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে সেইটুকু তোমাদেরকে অলরেডি জানিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের কিন্তু রিপোর্টিং টাইমের আগে ইন্টারভিউর ভেন্যুতে পৌঁছে যেতে হবে এবং ইন্টারভিউর ভেন্যু তোমাদের কল লেটারে মেনশন করা থাকছে এবং কাদের কোন শিফটে ইন্টারভিউ থাকছে সেটাও কিন্তু তোমাদের ইন্টারভিউর যে কল লেটার সেই কল লেটারেই কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম এবং ভেন্যু সব কিন্তু জানানো থাকছে এবং 1 ঘন্টা আগে তোমাদেরকে কিন্তু সেইখানে পৌঁছে যাওয়ার জন্য নির্দেশিকা দিয়েছে বোর্ডের তরফ থেকে। তোমাদের ইন্টারভিউর জন্য যে কল লেটার আছে এই কল লেটারটাকে তোমাদেরকে কিন্তু 2 কপি প্রিন্ট আউট করতে হবে এবং তোমাদেরকে কিন্তু অরিজিনাল আইডি প্রুফ ক্যারি করতে হবে ইন্টারভিউর জন্য এবং অরিজিনাল এবং 2 কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এইখানে তোমাদেরকে শুধুমাত্র অরিজিনাল সার্টিফিকেট বা অরিজিনাল ডকুমেন্টস হিসাবে তোমরা নিয়ে যাবে WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং তোমাদেরকে এখানে একটি আইডি প্রুফের কথা বলা হয়েছে, তোমরা কিন্তু এখানে 2টি আইডি প্রুফ ক্যারি করবে। সাপোজ আধার কার্ডটা তোমাদের কোনো কারণের জন্য তারা অ্যাকসেপ্ট করছে না বা বলছে এটা প্রিন্ট আউট কপি বা আদার্স কিছু, সেই জন্য তোমরা ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটা ডকুমেন্টস এক্সট্রা সঙ্গে ক্যারি করবে এবং তোমাদেরকে কিন্তু তোমাদের যে ইন্টারভিউর কল লেটার সেটা কিন্তু 2 কপি করে তোমাদেরকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে এবং তোমাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও কিন্তু 2 কপি প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে এবং তোমাদেরকে কিন্তু একটা ব্লু পেন ক্যারি করতে হবে, ব্লু বা ব্ল্যাক পেন ইন্টারভিউর জন্য, যেখানে তোমাদের অ্যাসেসমেন্ট টেস্টের যে লেখাটা সেই লেখাটা লিখতে হয়। আর কিছু তোমাদেরকে ক্যারি করতে হচ্ছে না, স্মার্ট ওয়াচ আদার্স কিছু তোমাদেরকে কিন্তু এখানে কোনোরূপভাবে অ্যাকসেপ্টেবল নয় এবং তোমাদের ক্যান্ডিডেটদেরকে মাস্ট বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজ বলতে বা লিখতে পারতে হবে। এই টেস্টে তুমি যদি ফেলিয়ার হয়ে যাও তুমি কিন্তু ইন্টারভিউর জন্য এলিজিবল নও, এটা কিন্তু বোর্ড থেকে তোমাকে ডিরেক্ট জানিয়ে দিয়েছে। এরপর আসি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মনে যে কোয়ারি, সে বিএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো বা জিএনএম ক্যান্ডিডেট হয়ে থাকো, যে তোমাদের সেকেন্ড লিস্ট আসার প্রবাবিলিটি কতটা আছে এবং বোর্ড থেকে সেকেন্ড লিস্ট সংক্রান্ত বা অ্যাডিশনাল লিস্ট সংক্রান্ত যে নোটিফিকেশনটা প্রকাশ করেছে সেটা তোমরা একবার ইন ডিটেলসে দেখে নাও। দেখো, এই নোটিফিকেশনে জানানো হয়েছে ইট ইজ ফার্দার নোটিফাই দ্যাট দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর ইন্টারভিউ in any particular category of 2.5 time of the category wise vacancy for the aforementioned post or the number of candidate appear in the CBT in that particular category whichever is less the post wise number of physical handicapped candidate shortlisted for interview furnished below। মানে তোমাদের
যেসব লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে যেসব ক্যান্ডিডেটরা পাস আউট করেছো, তোমাদের কিন্তু যেটা ভ্যাকেন্সি আছে, সাপোজ তোমাদের একটা ভ্যাকেন্সি আছে, একটা ভ্যাকেন্সির জন্য তোমাদের 2.5, আমি এখানে গড়ে 3 ধরছি, 3টা ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। কোনো ক্যাটাগরিতে, যে ক্যাটাগরিতে তোমাদের 2.5 টাইম স্টুডেন্ট পাওয়া যায়নি ইন্টারভিউর জন্য, সেই লিস্টে তোমাদেরকে কিন্তু অ্যাডিশনাল লিস্ট প্রকাশের কিন্তু প্রবাবিলিটি আছে। দেখো এইখানে তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে বোর্ড যেটা জানাতে চেয়েছে যে যে পোস্টে তোমাদের একটি পোস্টের জন্য 3টি ক্যান্ডিডেটদেরকে শর্টলিস্টেড করা হয়েছে এবং 3টা ক্যান্ডিডেট যদি ইন্টারভিউর জন্য অ্যাটেন্ড না করে বা তোমাদের সেই ক্যাটাগরিতে 3 টাইম ক্যান্ডিডেট না পাওয়া যায়, সেই লিস্টদেরকে শুধুমাত্র অ্যাডিশনাল লিস্ট বা সেকেন্ড লিস্ট প্রকাশ করা হবে। এবং সেই সংক্রান্ত কিন্তু একটা 21/1/2026 কিন্তু বোর্ডের তরফ থেকে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল। দেখতে পাচ্ছ নোটিফিকেশনের সাবজেক্ট পাবলিশন অফ অ্যাডিশনাল লিস্ট অফ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট শর্টলিস্টেড ইন্টারভিউ। দেখো এইখানে তোমাদের কিন্তু যারা যারা জেনারেল ডিউটি মেডিকেল অফিসার জিডিএমও আছো এবং জিএনএম মেল এবং জিএনএম ফিমেল, তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারগুলো এখানে দেখতে পাচ্ছ এবং ক্যাটাগরি আনরিজার্ভ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড। এইখানে তোমাদের কিন্তু ফার্স্ট টাইম ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড করা হয়েছিল জিডিএমওর জন্য 26 জন, জেনারেল মেলের জন্য 10 জন এবং জিএনএম ফিমেলের জন্য 70 জন। এবং নাম্বার অফ ক্যান্ডিডেট ফার্দার শর্টলিস্টেড ইন্টারভিউ, মানে তোমাদের এটা কিন্তু অ্যাডিশনাল লিস্ট। এইখানে জিডিএমও 2 জন, জিএনএম মেলের 1 জন এবং জিএনএম ফিমেলের 16 জন, টোটাল 19 জন ক্যান্ডিডেটকে কিন্তু জিডিএমও, জিএনএম মেল এবং জিএনএম ফিমেল হিসাবে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটদের নাম ইন্টারভিউতে অ্যাড করা হয়েছে। মানে তোমাদের কিন্তু এটা সেকেন্ডভাবে অ্যাডিশনাল করা হয়েছে ইন্টারভিউর জন্য। এরপর থাকছে আদার্স যে ক্যাটাগরি, জেনারেল, ইডাব্লিউএস, এছাড়া এসসি, এসটি, ওবিসি, তাদের কি লিস্ট আসার সম্ভাবনা আছে? দেখো এটা কিন্তু তোমাদের ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পর কতগুলো ক্যান্ডিডেট সেই ক্যাটাগরিতে অ্যাটেন্ড করছে, কতগুলো 2.5 গুণ প্রার্থীকে ডাকা হচ্ছে না, মানে যা পৌঁছাচ্ছে না, সেই হিসাবে ক্যালকুলেট হওয়ার পর তোমাদের 12 তারিখ ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট পাবলিশনের একটা সম্ভাবনা থাকছে। কারণ দেখো এখানে কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপতে তার আগেই জানা গেছে যে 2 টাইম ক্যান্ডিডেট নেই, মানে 3 টাইম ক্যান্ডিডেট নেই, সেই জন্য তাদেরকে ডেকে দিয়েছে। এবং তোমাদের কিন্তু পুরো ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পর যদি দেখা যায় যে সমস্ত রকম ক্যান্ডিডেট অ্যাটেন্ড নেই, তখন কিন্তু তোমাদের সেকেন্ড লিস্ট পাবলিশনের একটা সম্ভাবনা থাকছে। অতএব ওয়েট করো, ফার্স্ট তোমাদের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ কমপ্লিট হোক, তারপরেই তোমাদের একটা লিস্টের প্রকাশের সম্ভাবনা থাকবে। সব ক্যান্ডিডেটরা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছো, 29 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত তোমাদের ইন্টারভিউ আছে। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা কিন্তু সিরিয়াসভাবে তোমাদের ইন্টারভিউটাকে অ্যাটেন্ড করো এবং প্রপার প্রিপারেশনের সাথে ইন্টারভিউ অ্যাটেন্ড করো। তোমরা সকলে জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর সিবিটি বেস এক্সাম অ্যাটেন্ড হওয়ার পর তোমাদের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ রিগার্ডিং তোমাদের কিন্তু মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে, যেখানে তোমাদের পূর্ববর্তী যেসব জায়গা থেকে বোর্ড কোশ্চেন করে সেই সংক্রান্ত কোশ্চেন, তাছাড়া তুমি কিভাবে ইন্টারভিউ অ্যাটেন্ড করবে তার যাবতীয় আপডেট অন কল একটা ক্যান্ডিডেটকে আলাদা আলাদাভাবে তোমাদেরকে কিন্তু রেডি করা হয়ে থাকে। যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে তোমাদের ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, আদারওয়াইজ ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করো, সেইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা আছে, তোমরা কিন্তু সেইখানে গিয়েও ডিরেক্ট যোগাযোগ করতে পারো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য তোমরা প্রিপারেশন নিতে চাও। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশনগুলো প্রকাশ করা হয়েছে সেগুলো তোমরা ইন্টারনেটে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ বাইরে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য ইন্টারভিউর প্রিপারেশন, তাছাড়া CHOর এক্সামের জন্য প্রিপারেশন, তাছাড়া যে কোনো ডিস্ট্রিক্টের স্টাফ নার্সের CHO বা CHF ফর্মে অ্যাপ্লাই করতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। টাটা।